নিশিকান্ত দুবের পর গৌরীশঙ্কর ঘোষ এবার আলাদা রাজ্যের দাবি গৌরীশঙ্করেরও। মুর্শিদাবাদকে কেন্দ্র শাসিত অঞ্চলের দাবি। আর এই দাবি করছেন কে? মুর্শিদাবাদেরই বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্যপালকে এই নিয়ে বিধায়ক চিঠিও লিখেছেন। গতকালই লোকসভায় বিহারের 3টি ও বাংলার 2টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে সরব হন নিশিকান্ত দুবে। এবার সেই সুর মুর্শিদাবাদের বিধায়কের গলায়। নিশিকান্ত দুবে গতকাল দাবি করেছিলেন যে জনবিন্যাস পাল্টে যাচ্ছে। সেই জনবিন্যাস পাল্টে যাওয়ার বিষয়টি নিয়ে বিহারের 3টি এবং বাংলার মালদা মুর্শিদাবাদ নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি করেছিলেন। আর গৌরীশঙ্কর ঘোষ তার কি যুক্তি শুনবো। গতকাল পার্লামেন্টে বিহারের সাংসদ নিশিকান্ত দুবে যে দাবি জানিয়েছেন ইন্ডিয়ান টেরিটরি মুর্শিদাবাদ মালদা এবং ঝাড়খণ্ড বিহারের কিছু অংশ নিয়ে, এ দাবি আমি অনেক আগেই তুলেছিলাম। 2022 সালের 18ই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে। যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায়, ভাঙতে চায়, সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে, মুর্শিদাবাদ মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। প্রশাসন একেবারে নির্বিকার, প্রশাসন দলদাসের মতো কাজ করে। যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে, মুর্শিদাবাদ জেলা বাঁচবে, মালদা বাঁচবে এবং আমাদের ভারতবর্ষ যে আমাদের সার্বভৌমত্ব সেটা রক্ষা পাবে। দেশবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে এমনটাই দাবি গৌরীশঙ্কর ঘোষের এবং তা স্থানীয় প্রশাসন আটকাতে ব্যর্থ। সেই কারণেই এবং অনুপ্রবেশের ইস্যুটাও টেনে আনলেন তিনি। এই জায়গা থেকেই মালদা মুর্শিদাবাদকে আলাদা করার দাবি তুললেন, কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুললেন মুর্শিদাবাদেরই বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং তার আরও দাবি 2022 সাল থেকে এই দাবি করে আসছেন তিনি। আর গতকাল নিশিকান্ত দুবে লোকসভায় দাঁড়িয়ে ঠিক কি বলেছিলেন শুনুন। बांग्लादेश का घुसपैठ हमारे यहाँ लगातार बढ़ रहा है। जो आदिवासी महिलाएं हैं उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है। हिंदू और मुसलमान का सवाल नहीं है। हमारे यहाँ 123%, जय मैं जिस लोकसभा से आया उसकी एक विधानसभा मधुपुर में लगभग 267 बूथों पर 117% मुसलमानों की आबादी बढ़ गई। और पूरे आप समझिए कि टोटल जो है झारखंड में कम से कम 25 विधानसभा ऐसी है जहां 123%, 110% आबादी बढ़ी है। हमारे यहां अभी पाकुड़ जिले में तारानगर, इलामी और डांगापाड़ा में दंगा हो गया। दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है। मैं और रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमेटी भेजिए और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस के मैक्सिमम रखिए। প্রয়োজনে কমিটি গড়ে প্রাথমিকভাবে গোটা বিষয়টা খতিয়ে দেখা হোক। যখন নিশিকান্ত দুবে লোকসভায় এই নিয়ে সুর চড়াচ্ছেন এবং তাই নিয়ে রাজনৈতিক চাপানুতোর চরমে, ঠিক সেই সময় গৌরীশঙ্কর ঘোষের গলাতেও একই সুর। বিজেপি বিধায়ক, তাঁরও দাবি যে মুর্শিদাবাদ এবং মালদাকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, অর্থাৎ রাজ্যভাগের কোনো একটা দাবি তার গলাতে উঠছে, যেখানে তিনি এই দুটো জায়গাকে বাংলা থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলছেন। এবং যুক্তি হিসেবে সেই একই দাবি, যে দাবি নিশিকান্ত দুবে রেখেছিলেন লোকসভায়, অনুপ্রবেশের দাবি তুলছেন, নিরাপত্তার দাবি তুলছেন, জনবিন্যাস বদলে যাওয়ার দাবি তুলছেন গৌরীশঙ্কর ঘোষ এবং তার দাবি 2022 সাল থেকে এই দাবি তিনি
তিনি করে আসছেন মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, এবং তিনি একই সঙ্গে দাবি করছেন এই যে অবাধ অনুপ্রবেশের ঘটনা ঘটছে, স্থানীয় প্রশাসন এই নিয়ে নির্বিকার, স্থানীয় প্রশাসন এই নিয়ে কোনো ব্যবস্থা নিতে পারছে না। ঠিক সেই জায়গা থেকে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করছেন গৌরীশঙ্কর ঘোষ। যখন সুকান্ত মজুমদার যেখানে উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে, উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে জোড়ার কথা বলছেন, যখন কোচবিহারকে আলাদা রাজ্যের দাবি কথা উঠছে অনন্ত মহারাজের গলায়, ঠিক তখনই নিশিকান্ত দুবের লোকসভায় এই বক্তব্য এবং গৌরীশঙ্কর ঘোষের আজকের এই বক্তব্য রাজ্য ভাগের যে তর্ক বিতর্ক সেটা নতুন করে সামনে এনেছে। এবং একই সঙ্গে নিশিকান্ত দুবের যে কথা তিনি বলেছেন, গৌরীশঙ্কর ঘোষ জনবিন্যাস বদলে যাওয়া এবং অনুপ্রবেশের কথাও বলছেন। সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেসের। সৌম্যবাবু, গতকাল নিশিকান্ত দুবে লোকসভায় যে বক্তব্য পেশ করেছেন, মালদা মুর্শিদাবাদ আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল, আজকে বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ একই দাবি করলেন। তার বক্তব্য, অনুপ্রবেশ রুখতে স্থানীয় প্রশাসন ব্যর্থ, ভারতের সার্বভৌমত্ব নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এই দুটো অঞ্চল দিয়ে, সেই কারণে তার যুক্তি এটাকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনা হোক। আপনার প্রতিক্রিয়া? বিজেপি মানেই বিভাজন, বিভাজন মানেই বিজেপি। দেয়ার পলিটিক্যাল আইডেন্টিটি হচ্ছে, পলিটিক্যাল ডিএনএতেই তাদের রয়েছে। রাজনৈতিকভাবে তারা মনে করে বিভাজনের দ্বারাই রাজনীতি সফলতা আসে। ধর্মের সাথে ধর্মের বিভাজন করে ভারতবর্ষকে ভাগ করতে চেয়েছে। ভারতবর্ষের মধ্যে মানুষের সাথে মানুষের বিভাজন, উচ্চবর্ণ নিম্নবর্ণের বিভাজন, স্টেটের সাথে স্টেটের লড়াই, এই ডিসকোর্সটাকে সারা ভারতবর্ষে চালু করছে বিজেপি। এবং তারা স্বাধীনতার আগে থেকে শুরু করেছে। এটা তাদের হিডেন এজেন্ডা, এটা তাদের স্বপ্ন। তাই তারা করতে চায়, বাংলাকে ভাগ করতে চায়, বাংলাকে টুকরো করতে চায়। তাদের প্রত্যেকটা নেতা এক এক রকম কথা বলছেন এবং উস্কানি দিচ্ছেন বাংলা ভাগের। আমরা তীব্র নিন্দা করছি। আর অনুপ্রবেশ যদি সমস্যা হয়, অনুপ্রবেশ কি পশ্চিমবঙ্গ সরকার করে? আমার সাথে 1000% বিজেপির বিরোধিতা থাকতে পারে, তৃণমূলের বিরোধিতা থাকতে পারে, কিন্তু পলিটিক্যালি যেটা কারেক্ট, অনুপ্রবেশের দায় কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের, না রাজ্য সরকারের? অনুপ্রবেশ যদি হয় তাহলে আপনার বিএসএফ কে চালায়? কেন্দ্রীয় সরকার চালায়। কেন দেখছে না? আসলে বুদরপিন্ডি বুদর ঘাড়ে চড়িয়ে আসল উদ্দেশ্য সফল করার জন্য যে চেষ্টা করছেন, এই ঘৃণ্য চক্রান্ত বাংলা ভাগ করার, তার বিরুদ্ধে সমস্ত মানুষ বাংলার দলমত নির্বিশেষে এক কাটতে হবে। অনেক ধন্যবাদ সৌম্যবাবু। অর্থাৎ কোথাও গিয়ে সৌম্য আইচ রায় সেই তৃণমূলের যে যুক্তি, সেই যুক্তিও সামনে আনলেন যে অনুপ্রবেশের দায় একা রাজ্য সরকার বা তৃণমূলের হতে পারে না। বিএসএফ, সীমান্ত রক্ষার দায়িত্বে যারা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন যে বিএসএফ, তাদেরকেও দায় নিতে হবে। ফলে একতরফা তৃণমূল বা রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের ঘাড়ে দোষ দেওয়া যায় না, এমনটাই কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে। এবং যে চিঠি আপনাদের দেখাচ্ছি, গৌরীশঙ্কর ঘোষের তরফে এই চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে, একই দাবি নিয়ে, যেখানে তিনি দাবি করছেন যে মুর্শিদাবাদকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের আওতায় আনা হোক, অনুপ্রবেশের ইস্যু সামনে আনা হোক। আর একবার আপনাদের জানাবো ঠিক কি বলেছেন গৌরীশঙ্কর ঘোষ এই কেন্দ্রশাসিত অঞ্চল করা নিয়ে। মুর্শিদাবাদকে শুনুন। গতকাল পার্লামেন্টে বিহারের সাংসদ নিশিকান্ত দুবে যে দাবি জানিয়েছেন ইন্ডিয়ান টেরিটরি মুর্শিদাবাদ মালদা এবং ঝাড়খণ্ড বিহারের কিছু অংশ নিয়ে, এ দাবি আমি অনেক আগেই তুলেছিলাম। 2022 সালের 18ই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে, তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে। যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায়, ভাঙতে চায়, সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে, মুর্শিদাবাদ মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। প্রশাসন একেবারে নির্বিকার, প্রশাসন দলদাসের মতো কাজ করে। যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায়, তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে, মুর্শিদাবাদ জেলা বাঁচবে, মালদা বাঁচবে এবং আমাদের ভারতবর্ষ যে আমাদের সার্বভৌমত্ব সেটা রক্ষা পাবে। আমরা তৃণমূলের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, অরূপবাবু, শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, আপনি শুনলেন গৌরীশঙ্কর ঘোষের বক্তব্য, যেখানে তিনি দাবি করছেন যে অনুপ্রবেশ অবাধ, স্থানীয় প্রশাসন ব্যর্থ, সেই কারণেই কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি। নিশিকান্ত দুবের যে সুর ছিল গতকাল লোকসভায়, কি বলবেন? আসলে বাংলার মানুষের কাছে
প্রত্যেকটা নির্বাচনে গোহারান হারতে হারতে বিজেপির সর্বস্তরের নেতৃবৃন্দের মস্তিষ্ক বিভ্রাট হচ্ছে। আজকে বাংলা বিদ্বেষী বিজেপি বাংলাকে বারবার করে ভাগ করার চক্রান্ত করছে। কখনো তারা পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করছে, কখনো তাদের রাজ্য সভাপতি উত্তরবঙ্গকে ভেঙে দেওয়ার কথা বলছে, কখনো তাদের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ কুচবিহারকে আলাদা ইউনিয়ন টেরিটরি করতে বলছে। এখন আবার তাদের আর এক বিধায়ক তিনি বলছেন মালদা মুর্শিদাবাদকে আলাদা করে ভেঙে দিতে হবে। তারা বুঝতে পারছে না, তারা যত এই ধরনের বাংলা বিদ্বেষী মনোভাব তাদের মধ্যে দিয়ে প্রকট হবে, বাংলার মানুষ তত বেশি করে তাদেরকে বর্জন করার জন্য আর দৃঢ় প্রতিজ্ঞ হবে এবং আগামী বিধানসভা নির্বাচনে যেটুকু বিজেপি রাজনৈতিকভাবে অস্তিত্ব রয়েছে সেটা ধুয়ে মুছে সাফ করে দেবে। আর আমাদের দলগত স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার। আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে পাহাড় থেকে সাগরে উন্নয়ন করব, কিন্তু শেষ রক্তবিন্দু দিয়ে বাংলা ভাগের চক্রান্তকে আটকাবো, বাংলাকে ভাগ করতে দেব না। অনেক ধন্যবাদ শান্তনুবাবু। বাংলা ভাগের চক্রান্ত, বিজেপির কোনোভাবেই তৃণমূল বাংলা ভাগ হতে দেবে না, পাল্টা চ্যালেঞ্জ শান্তনু সেনের তৃণমূল কংগ্রেসের তরফে। আর যে চিঠি আমরা বারবার দেখাচ্ছি, গৌরীশঙ্কর ঘোষ আলাদা রাজ্যের দাবি বলা চলে, কারণ মালদা মুর্শিদাবাদকে বাংলা থেকে আলাদা করে কেন্দ্র শাসিত অঞ্চলের কথা বলছেন। যে কথা বলছেন গৌরীশঙ্কর ঘোষ, গতকাল যা বলেছিলেন নিশিকান্ত দুবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্যপালকে এই নিয়ে মুর্শিদাবাদেরই বিধায়ক তিনি চিঠি দিয়েছেন এবং আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করছেন তিনি। এবং বাংলা ভাগ নিয়ে বিজেপির একাধিক নেতৃত্বের যে বক্তব্য, কোথাও গিয়ে সেই বক্তব্যকে তুলে এনে তৃণমূল এবং কংগ্রেস একযোগে আক্রমণ করছে বিজেপিকে। তাদের দাবি এটা বাংলা ভাগের চক্রান্ত, বিভাজনের রাজনীতি বিজেপির। এবং আমরা একটু সিপিএম এর প্রতিক্রিয়াও নেওয়ার চেষ্টা করব। সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজনবাবু, আপনি জানেন গতকাল নিশিকান্ত দুবে কি বলেছেন? গৌরীশঙ্কর ঘোষ একই সুর, অনুপ্রবেশের ইস্যু সামনে রেখে তার দাবি মালদা এবং মুর্শিদাবাদকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করতে হবে। কি বলবেন? কোথায় কে এমএলএ কি বলছে, কার কথা কি মূল্য আছে, বিজেপি এইবারকে কি মান্য করে আমি জানি না। তবে বাংলাকে ভাগ করার একটা চক্রান্ত বহুদিন ধরেই চলছে, এটা আমরা সবাই জানি। পুরনো স্লোগান, দক্ষিণে মমতা উত্তরে কামতা, এই মনোভাবে অনন্ত মহারাজ গ্রেটার কুচবিহার সেই মনোভাবে তাকে সমানভাবে প্রশ্রয় দিয়েছে তৃণমূল এবং বিজেপি। সুকান্ত মজুমদার হঠাৎ বাংলার থেকে উত্তরবঙ্গটাকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়ার একই রকম প্রস্তাব। নিশিকান্ত দুবে বিজেপির এমপি, তিনি গতকালকে শুধু ভেঙে না, বাংলা বিহার সংযুক্তির মনোভাবে যা বলেছেন সেটাও একই রকম মনোভাব। ফলে এই মনোভাবেই বিজেপি চলে, এই মনোভাবেই বিজেপি তার বাহিনীকে সাজায়। তৃণমূলও সেই মনোভাবে কখনো থাকে কখনো থাকে না, চালাক বুঝে বুঝে চলে। এটা বাংলার মানুষ মানবে না। একবার বাংলাকে, একবার না একাধিকবার বাংলা ভাগ হয়েছে, বিশেষ করে 47 সালে বঙ্গ বিভাজন, সেটা যে কি বিপদ আমাদের বাংলার অর্থনীতিতে হয়েছে সবাই বুঝতে পারছেন। তখন এটা বারবার বলা হয়েছিল। এনিহাউ, এখন আলাদা দেশ আমরা, আলাদা রাজ্য আমরা, এখন আবার তাকে ভাগ করার একটা চেষ্টা, এটা বিশ্ববৎ পরিত্যাজ্য। এটা যেই বলুক না কেন, এটার বিরুদ্ধে আমরা আছি, রুখবই। অনেক ধন্যবাদ সুজনবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।